কালকে আমরা এখান থেকে স্পিড বোট নামবে, আজকে মানে আগামীকালে সকালে এসে স্পিড বোট নামবে। স্পিড বোট নামলে পরে কালকে আমরা সবাই একটা ফ্রি রাইড, সবাই ফ্রিতে স্পিড বোট চলতে পারবে, যেটা কক্সবাজার 250-300 টাকা লাগে। এখানে ফ্রিতে আমরা অনেকটাই এখানে স্পিড বোটে চালাবো। তারপর হচ্ছে গিয়ে রাতে ফায়ার ওয়ার্কস হবে। ফায়ার ওয়ার্কস মানে হলো আতশবাজি, যেটা পুরো আকাশ জুড়ে আমরা আলোকিত করতে চাই। আর বিকাল থেকে আমাদের নামাজ শেষ করেই এখানে আমরা মিউজিকের একটু গান হবে, একটু এমনি হয়তো কেউ গাইলে আর না, আগামীকাল আর লাইটিং থাকবে। আমরা হেভি লাইটিং করে ব্যবস্থা করছি, রাতে যেন একটা স্পেশাল লুক থাকে। শুনেন, মানে মানুষকে বিশ্বাস করানোর আগে তো আপনাকে একটু দেখাইতে হবে যে আমরা আসলে কি বানাইতে চাচ্ছি। খালি বক্তব্য দিয়ে গেলাম যে পর্যটন নগরী করবো, কিন্তু আপনারা কোনো কিছু দেখলেন না। যে আমি চাই যে সোনাগার মাধবপুরের মানুষ আস্তে আস্তে দেখুক যে আমি আসলে কি বানাইতে চাচ্ছি। দেখেন, জাস্ট পানি আসার আগ পর্যন্ত কিন্তু এক রূপ ছিল, পানি আসার পর আপনার সন্ধ্যার পর এখন আপনার বসতেই ভালো লাগবে। কারণ এমনিতেই তো আমাদের আনন্দ করার মতো কিছুই নাই, খালি যন্ত্রণা, খালি সমস্যা। তো আমি চাইতেছি এগুলা থেকে বেরোয় আইসা একটা নতুন একটা চিন্তাভাবনা দিয়ে আমরা সোনারঘাট মাধবপুর শুরু করতে চাই। আর আপনাকে বুঝতে হবে যে সারা বাংলাদেশের মধ্যে মোটামুটি আমি সবচেয়ে বেশি ব্যবধানে পাস করছি, সবচেয়ে বেশি ভোট আমার দিছে। সুতরাং আমার কাজকর্ম, আচার আচরণ, আমার কলিজাটাও সেই রকমই বড় হওয়া উচিত। মানুষরা আমি বলছি যে আমার 8 ঘন্টা পাহারা দেন, আমি আপনাদেরকে আগামী 5 বছর পাহারা দিয়ে রাখবো, পাহারাদার হিসাবে থাকবো। এখন আমি তাদের সব কিছুর পাহারাদার হিসাবে আছি। তাদের উন্নয়ন, তাদের পরিবেশ, তাদের সংস্কৃতি যা যা আছে সব কিছু ধরে রাখার দায়িত্ব এখন আমার। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে এত বেশি বরাদ্দ জননেত্রী শেখ হাসিনার সরকার থেকে আমি পাইতেছি, এবং আমার আশ্চর্য লাগতেছে যে এর আগের বরাদ্দগুলো কোথায় ছিল, কীভাবে খরচ হয়েছে। নাইলে আমি মাত্র 4.5 মাসে প্রায় 29-30 কোটি টাকা বরাদ্দ অলরেডি চলে আসতেছে। আমার রাস্তাঘাটের জন্য 25 কোটি আসতেছে। আপনারা জানেন যে এইগুলার জন্য বিভিন্ন সময় একজন এমপি তো আমার নামে বিচারি দিয়ে বসছে সংসদ ভবনে, এই সংসদে। তো এরা, আমি জানি না যে এই মানসিকতা আসছে কীভাবে, যে জনগণের টাকার হিসাব আমি জনগণকে দিব, এতে অপরাধের কী আছে, নাকি না লুকানোর মধ্যে কোনো আনন্দ আছে, আমি জানি না এই আনন্দটা কী। আমি আমার এলাকার যারা ইয়াং আছে তাদেরকে একটা টেন্ডেন্সি শুরু করতে চাই যে রাজনীতি করলে দুর্নীতি ছাড়েন, আর যদি দুর্নীতি করতে চান আল্লাহর রাস্তায় রাজনীতি ছেড়ে দেন। আপনারও আরও ব্যবসা আছে, এগুলা গিয়ে করেন। কিন্তু যে জিনিসটা করলে মানুষের হাজার হাজার মানুষের ভাগ্য নির্ধারিত হয়, এই জিনিসটা নিয়ে আপনি খেলামেলা করেন না। দেখা গেল আপনি চিন্তা করে দেখেন, এই জায়গাটা 40 বছর ধরে এইরকম ময়লা ছিল, মানুষ চিন্তাও করতে পারে না যে এই জায়গা দিয়ে দুর্গন্ধের জন্য আসা যেত না। অথচ আমরা কিন্তু এই জায়গাতে একটা পর্যটন প্রতিমন্ত্রী পাইছিলাম, আমরা পর্যটন মন্ত্রী বলতে গেলে আমরা পাইছিলাম, কিন্তু পাওয়ার পরও আমাদের কপাল একটুও চেঞ্জ হয় নাই। অথচ আমি তো দেখেন, আমি তো মন্ত্রীও না, আর বলতে পারেন যে আমি দুর্বল এমপি। তো দুর্বল এমপি, স্বতন্ত্র এমপি, তাতেও তো আপনি দেখেন যে কীভাবে আমি পরিবর্তন করতেছি। তবে জেনে রাখেন যে আর আগামী 4 বছর আছি তো আমি, এই 4 বছর যদি বেঁচে থাকি তাহলে বহু জায়গায় হাত পড়বে, বহু জায়গা বদলে যাবে। কারণ আমি তো বলছিলাম যে জন্মের পরে যে জন্মস্থান আমি পাইছি, মৃত্যুর আগে হচ্ছে ভালো জন্মস্থান রেখে যাবো। আপনাদের সবাইকে আমি অনুরোধ জানাই যে যে যার জায়গা থেকে, কেউ হয়তো ইউটিউবার, কেউ হয়তো ফেসবুকার, কেউ হয়তো এই আপনারা বিভিন্ন কাজে সমাজ সেবা করতেছেন, আপনারা সবাই আসেন। আমি নিজে যদি 2 নাম্বার হয়ে না থাকি, আমি যদি অসৎ হয়ে না থাকি, তাহলে আমার হাতকে শক্তিশালী করেন। আমরা সবাই মিলে সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে একটা শক্তি হয়ে আমরা দাঁড়াই। এবং আমার একটা বিশ্বাস, এই যারা সত্যিকারের সত্যকে ধারণ করে তারা যদি একত্রিত হয়, ওই অসৎ লোক, অসভ্য লোক, দুর্নীতিবাজ এরা কোনোদিন টিকতে পারবে না। ইতিহাস সাক্ষী দেয়, মনে রাখবেন, ইমানের শক্তিতে বলিয়ান হয়ে যদি আপনি কোনো কিছু করেন, তাহলে অসংখ্য বেঈমান কিন্তু আস্তে আস্তে পরাজিত হয়।